ভাঙলো কাচের আয়না, ভাঙলো কাচের। প্রিয় দর্শক, সবাইকে বিজ্ঞাপন বিরতির পরে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ঈদের তৃতীয় দিনের গানের বিশেষ আয়োজন, বিশেষ করে জগজিৎ সিং এর স্মৃতির প্রতি নিবেদিত আমাদের আজকের সন্ধ্যা রাতের এই আয়োজন ভাঙলো কাচের আয়না অনুষ্ঠানে। দর্শক, আপনারা হয়তো অনেকেই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন যে যেই গানের শিরোনামে আজকের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে সেই গানটি কখন শুনবো। আমার মনে হয় যে এখনই সেই গানটি শোনার একটা সময় চলে এসেছে। জাহিদ ভাই, আমিও কিন্তু অপেক্ষা করছিলাম যে এই গানটি কখন শুনবো। তা আমার মনে হয় যে এবারে আপনি সেই গানটি গাইতে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনিও প্রস্তুতি নিয়ে বসে রয়েছেন। চলুন তাহলে শুনে আসি এই চমৎকার গানটি, আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম গান ভাঙলো কাচের আয়না। জাহিদ কামাল, আমি শোনাচ্ছি গানটি সবাইকে। তোমার চুল বাঁধা, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে ও ভাঙলো বুকের আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে তোমার চুল বাঁধা, তোমার ভরা যৌবন সাজাতে তোমাকে 16টি আগুন লেগে গেছে। ভরা যৌবন সাজাতে তোমাকে 16টি আগুন লেগে গেছে। তোমার অপরূপ ধরে রাখতে, তোমার অপরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি। আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি। তুমি আয়নাকে প্রশ্ন করো, তুমি আয়নাকে প্রশ্ন করো, শুনে নাও, শুনে নাও, শুনে নাও কি বলে আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে
ভাঙলো বুকের আয়না তোমার চুল বাঁধা দেখতে দেখতে তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না ভাঙলো কাছের আয়না ভাঙলো কাছের আয়না ভাঙলো কাছের আয়না। ধন্যবাদ জাহিদ ভাই, অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের এই শিরোনাম গানটি করার জন্য। গানটি আসলে খুব চমৎকার, না বললেই নয়। গানটিতে কোথাও কোথাও দুষ্টুমি খুনসুটি উঠে এসেছে, তারপরে প্রিয়তমার প্রতি, প্রেমিকার প্রতি তার যে বিশেষ আবেদন সেই বিষয়টি উঠে এসেছে। হয়তো জগজিৎ সিং তার গানে ভাঙলো কাচের আয়না বললেন, কিন্তু আমাদের মনের আয়নায় কিন্তু তার প্রতিচ্ছবি সবসময় রয়ে যাবে যতদিন পর্যন্ত তার গজল আমরা শুনবো। সে তো অবশ্যই আয়নার সাথে মানুষের মনের একটি সম্পর্ক, একেবারে নিবিড় একটি সম্পর্ক আছে। এবং আপনি দেখবেন কিন্তু যে জগজিৎ সিং এর গানগুলোতে কিন্তু প্রথমে যদিও একটু রোম্যান্টিসিজম ছিল, একটু রিয়েলিজম ছিল, পরবর্তীতে কিন্তু ব্যাপক আধ্যাত্মিকতার বিষয় চলে এসেছে। উনি কিন্তু বলা হয়েছিল যে এরকম যে আধ্যাত্মিকতার নেশায় বুঁদ হয়ে থাকতেন। খুব চমৎকার একটি পরিবেশনা। এবারে আরো একটি গানে চলে যাব, আর এই গানটি গাওয়ার জন্য আমি রিয়াকে অনুরোধ জানাচ্ছি। রিয়া। আল্লাহ
রিয়াকে গানটি পরিবেশন করার জন্য। দর্শক, ভাঙলো কাচের আয়না অনুষ্ঠানে আজকে আপনারা শুনছেন জগজিৎ সিং এর নিজের গাওয়া, কম্পোজিশন করা, সুর করা নিজের গানগুলো। আমাদের বেশ কিছু শিল্পী রয়েছেন এখানে, বেশ কয়েকজন শিল্পী, জাহিদ কামাল, রিয়া এবং সঞ্জয় কুমার দে। তারা জগজিৎ সিং এর এই গানগুলো আপনাদের গেয়ে শোনাচ্ছেন এবং এই গানগুলো শোনানোর একটাই উদ্দেশ্য যে আমাদের উপমহাদেশের সঙ্গীত ভান্ডারে জগজিৎ সিং যে এত সমৃদ্ধ গজল করে গিয়েছেন সেই জিনিসটাই আমরা একটু মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। তার স্মৃতিকে স্মরণ করে, তাকে স্মরণ করে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে এবং আপনাদের জন্যই তা নিবেদন করেছি। দর্শক, এই ফাঁকে একটু বলে রাখা ভালো যে আমাদের আজকের অনুষ্ঠানটি যারা সাহায্য সহযোগিতা করেছে পেছন থেকে, যারা স্পন্সর করেছেন, সেই প্রতিষ্ঠানটি হচ্ছেন রানিজ, হোয়াইট চ্যাপেলের একটি শাড়ির দোকান। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা। তাদের সাহায্য সহযোগিতায় আমরা যে অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করতে পেরেছি, তাদেরকে আমরা আমাদের অনুষ্ঠানের আরও একটু উল্লেখযোগ্য অংশই মনে করছি। তো সঞ্জয় দা, তোমার কাছে একবার চলে যাচ্ছি। আলাপকালে তুমি একটা সময় আমাকে বলছিলে যে জগজিৎ সিংকে তোমার কাছ থেকে দেখার এবং কাছ থেকে অবশ্যই কাজ করার একটা সুযোগ সুবিধা হয়েছিল, একটা চান্স তোমার কাছে এসেছিল এবং তুমি যেহেতু কলকাতার মানুষ, ভারতীয় শিল্পীদের সঙ্গে তোমার কাজ প্রায়ই হয়ে থাকে গান নিয়ে। কেমন দেখেছো তুমি কাছ থেকে মানুষটা? কেমন এত সুন্দর গজল যিনি করেছেন? ভীষণ প্রাণবন্ত একজন মানুষ। আচ্ছা, তার মানে আসলে অতটা গম্ভীর টম্ভীর না যতটা গাম্ভীর্য নিয়ে গজল করেন। না না, ভীষণ প্রাণবন্ত একজন মানুষ, সবসময় বেশ রসিকতা নিয়ে থাকেন। আর ওর সঙ্গে অবশ্য দেখার সুযোগ আমার লন্ডনেই হয়েছে। আচ্ছা, ওর যে একটা ওয়ার্কশপ ছিল তাতে সৌভাগ্যবশত আমি সুযোগ পেয়েছিলাম এই ওয়ার্কশপে অংশ নেবার, এবং তখন জগজিৎজিকে একটু কাছ থেকে দেখেছি, ওর গান নিয়ে, ওর কম্পোজিশন নিয়ে, এবং সঙ্গে সঙ্গে উনি শেখাচ্ছিলেন যে কি করে গজলে সুর করতে হয়, কম্পোজ করতে হয়। ইটস ভেরি ইন্টারেস্টিং। তাহলে তো অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। তো আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যেমনটি একটু আগে দর্শক আমি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে যে জগজিৎ সিং এর গান ঠিক যেন হৃদয়ের কোনো এক নির্জন কোণে কোনো এক অনাবিল প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে। শুনলে যেন মনে হয় যে কান পেতে রই, কান পেতে শুনতে থাকি। তো যিনি আমাদের এত সুন্দর সুন্দর গজল উপহার দিয়ে গিয়েছেন, এত সমৃদ্ধ গানের সাথে কাজ করেছেন, যিনি গানের মাধ্যমে প্রশান্তিকে মানব মনে পৌঁছে দেওয়ার যে প্রয়াস ব্যক্ত করেছেন, তিনি যেন আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েও সেখানে প্রশান্তিতে থাকেন, এই কামনা করছি। জগজিৎ সিং এর স্মৃতির প্রতি নিবেদিত আজকের অনুষ্ঠান ভাঙলো কাচের আয়না এখানে শেষ করছি। বিদায় নেবার আগে আরো একবার সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। আর বিদায় নেওয়ার আগে এতক্ষণ আমরা সোলো গান শুনেছি, একক গানগুলো শুনলাম। এবারে যেতে যেতে একটি ডুয়েট গান শুনি, দ্বৈত গান, জগজিৎ সিং এর গান পরিবেশন করছেন রিয়া এবং সঞ্জয়। जो भी बुरा भला है अल्लाह जानता है, बंदे के दिल में क्या है अल्लाह जानता है। ये फर्श वर्श क्या है अल्लाह जानता है, ये फर्श वर्श क्या है अल्लाह जानता है, पर्दों में क्या छिपा है अल्लाह जानता है। जो भी बुरा भला है अल्लाह जानता है, बंदे के दिल में क्या है अल्लाह जानता है। ये फर्श वर्श क्या
है, अल्लाह जानता है। पर्दों में क्या छिपा है, अल्लाह जानता है। बदी को अपनी कितना ही तू छिपाए, नेकी बदी को अपनी कितना ही तू छिपाए। अल्लाह को पता है, अल्लाह जानता है। अल्लाह को पता है, अल्लाह जानता है। किस्मत के नाम को सब जानते हैं, लेकिन किस्मत के नाम को तो सब जानते हैं, लेकिन किस्मत में क्या लिखा है, अल्लाह जानता है। जो भी बुरा भला है, अल्लाह जानता है। बंदे के दिल में क्या है, अल्लाह जानता है। फर्श वर्श क्या है, अल्लाह जानता है। पर्दों में क्या
मिलता